শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 2024 সালের এইচএস এর স্কুটির মেরিট লিস্ট প্রকাশ, ছাত্রছাত্রীরা নিজেদের নাম ওই লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দীর্ঘ প্রতিবাদের পর অবশেষে করিমগঞ্জ জেলায় দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ কালাইনে হামলার শিকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মহিলা সহ 17 সমর্থক আহত, চিকিৎসাধীন কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে কাটিগড়া কালাইনে কমলাক্ষ গবেক জিন্দাবাদ স্লোগানে উত্তাল কাটিগড়া। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এনআরসির জন্য যাদের আধার কার্ড আটকে রয়েছে তাদের জন্য সুখবর। অতি সত্বর সার্কেল অফিসে ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি, স্কুলের 3 শিক্ষকের প্রহারে গুরুতর আহত এক ছাত্র। আজ ছাত্র প্রহার নিয়ে উত্তপ্ত পাতারকান্দি, প্রতিবাদে সামিল শতাধিক মানুষ। অসহনীয় গরম থেকে মুক্তি পেতে জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো 2 যুবকের। এবার টুকের গ্রামে বন্যা প্রতিরোধে বসছে জিও মেগা টিউব, ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। রাতেই করিমগঞ্জে বাঁধের কাজ পরিদর্শন মন্ত্রীর, শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে করিমগঞ্জ হয়ে দেশে ফিরলেন 41 শিক্ষার্থী। এবং শেষ খবরটি, ব্যাংকে জমা থাকা টাকা অত্যাধুনিক প্রযুক্তিতে হ্যাক করার একটি চক্র আজ উদ্ধার। 5 সাইবার অপরাধী গ্রেফতার, উদ্ধার সামগ্রী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার অর্থাৎ 2024 সালের এইচএস পরীক্ষায় 75% বা ততোধিক নম্বরপ্রাপ্ত ছাত্র এবং প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি প্রদানের লিস্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। ছাত্রছাত্রীদের তালিকা উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন .assam.gov.in এতে উপলব্ধ করা হয়েছে। এই ওয়েবসাইটে অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন .assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা লিস্টে নিজের নাম চেক করতে পারবেন। যদি এই তালিকার বিষয়ে আপত্তি বা কোনো শুধরানোর প্রয়োজন বা আপনার নাম না থাকে তাহলে ডিএইচই ডক্টর বাণীকান্ত কাকতি award@gmail.com এই ইমেলে নিজের আবেদন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, চলতি বছরে এবার এইচএস পাশ করা ছাত্রছাত্রী যে সকল ছাত্রছাত্রী স্কুটি পাচ্ছেন এর মধ্যে ছাত্রর সংখ্যা হচ্ছে 7,938 এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 40,735। করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতিবাদের পর অবশেষে করিমগঞ্জে দেওয়া হলো তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার। করিমগঞ্জ সদর জোন, বদরপুর জোন, আরকেনগর জোন, পাতারকান্দি জোন এবং সাউথ করিমগঞ্জ জোন হিসাবে বিভিন্ন সেন্টার দেওয়া হয়েছে করিমগঞ্জে। করিমগঞ্জের সদর জোনে রয়েছে 18টি সেন্টার, বদরপুর জোনে রয়েছে 5টি সেন্টার, রামকৃষ্ণনগর জোনে রয়েছে 6টি সেন্টার, পাতারকান্দি জোনে রয়েছে 6টি সেন্টার এবং সাউথ করিমগঞ্জ জোনে রয়েছে 4টি সেন্টার। আজ কালাইনে হামলার শিকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মহিলা সহ 17 সমর্থক আহত, চিকিৎসাধীন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
আজ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কমলাক্ষ গো বেকো জিন্দাবাদ স্লোগানে উত্তাল কাটিগড়া। বন্যায় বিপর্যস্ত কাটিগড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা। জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে কমলাক্ষ গো বেকো জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতি। আজ বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে সঙ্গে নিয়ে কাটিগড়ার ওকেজো স্লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। জালালপুর পিননগরে পৌঁছালে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থকে দেখে হজম করতে পারেনি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর সামনেই কমলাক্ষ গো ব্যাক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন। এতে কমলাক্ষের পক্ষে খেপে যায়। শুরু হয়ে দুপক্ষের ঠেলা ধাক্কা। স্থানীয় পুরুষ মহিলারা কমলাক্ষ দে জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস বাড়ি করে তুলেন। স্থানীয় মহিলারা কালাইন মণ্ডল বিজেপি সভাপতির বিরুদ্ধে তাদের ঠেলা ধাক্কা মারার অভিযোগ তুলেন। মহিলারা বলেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার। তখন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাশে ছিলেন না। কমলাক্ষ তাদের যথেষ্ট সাহায্য করেছেন। আজকে মন্ত্রীর কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন। কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি। উল্টো তাদের ঠেলাধাক্কা করে অপমানিত করা হয়েছে। পাতারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি। 3 শিক্ষকের অমানবিক প্রহারে বাকরুদ্ধ হয়ে পড়েছিল এক ছাত্র। 3 শিক্ষকের প্রহারে গুরুতর আহত হল এক ছাত্র। জানা গেছে পাতারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের 3 শিক্ষকের প্রহারে গুরুতর আহত এক ছাত্র। পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিজিপির। পাতারকান্দির 3 দাবাং শিক্ষক দরজা বন্ধ করে ওই ছাত্রকে পিটিয়েছেন বলে অভিযোগ। শাসন না নির্যাতন, সামাজিক মাধ্যমে উঠছে প্রশ্ন। এদিকে আজ ছাত্র প্রহার নিয়ে উত্তপ্ত পাতারকান্দি। প্রতিবাদে সামিল হলেন শতাধিক মানুষ। উই ওয়ান্ট জাস্টিস নামের ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন পাতারকান্দিতে। এনআরসিতে নাম থাকা সত্ত্বেও যারা এখনো আধার কার্ড পাননি তাদের জন্য একটি বিরাট সুখবর। হাইলাকান্দি জেলা শাসকের এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর এবার এনআরসি ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার কারণে যে সকল ভুক্তভোগী মানুষ এখনো পর্যন্ত আধার কার্ড বানাতে পারেননি অথচ এনআরসিতে ফাইনাল লিস্টে নাম আছে, তাদের অতি সত্বর সার্কেল অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিতে বলা হয়েছে। ডকুমেন্টগুলি হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এনআরসি এর এআরএন নাম্বার, পরিবারের অন্য সদস্যের আধার কার্ড এবং এনআরসি ড্রাফট লিস্ট। বর্তমানে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশে পরিস্থিতি যেন শান্ত হওয়ার নামই নিচ্ছে না। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে করিমগঞ্জ হয়ে দেশে ফিরলেন 41 শিক্ষার্থী। জানা গেছে করিমগঞ্জের সুতারকান্দি স্থল সীমান্ত এবং কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে গত 18 জুলাই থেকে আজ অর্থাৎ 20 জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে 41 জন শিক্ষার্থী ফিরে এসেছেন বলে জানিয়েছেন জেলা শাসক মৃদুল যাদব। তিনি জানান যারাই ফিরে এসেছেন তাদের অধিকাংশ বরাক উপত্যকার। অসহনীয় গরম থেকে রক্ষা পেতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল 2 যুবক, পরে মৃতদেহ উদ্ধার। গোগামুখে রূপহী জলপ্রপাতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া 2 যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। জলপ্রপাত থেকে 2 কিলোমিটার দূরে গোগামুখের থাজি গ্রামের গুলাব পেগুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকালে প্রথমে অরুণাচল প্রদেশের নামচাই জেলার লংলেট লাউচা নামে যুবককে উদ্ধার করে এরপর পেগুর দেহ পাওয়া যায়। উল্লেখ্য, শুক্রবার সকালে বুঝব গরম থেকে রেহাই পেতে গোগামুখে স্নান করতে জলপ্রপাতে যায়। এরপরই এই শোকাবহ ঘটনাটি ঘটে। ব্যাংকে জমা থাকা টাকা অত্যাধুনিক প্রযুক্তিতে হ্যাক করার একটি চক্র নোয়াগাঁও পুলিশের জালে ধরা পড়ে।
দলে মহারাষ্ট্রের 2 জন এবং বরপেটা এবং নোয়াগাঁওয়ের 1 জন রয়েছে। পুলিশ 5 সদস্যের একটি চক্রকে আটক করে তাদের মোবাইল ফোন, সিম ও পাসবুক বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার হওয়া 5 সাইবার অপরাধী হলেন আদিল শেখ, মহারাষ্ট্রের আকাশ খার্গে, শাহিন শাহ আলম, বরপেটার নুরুল ইসলাম এবং নোয়াগাঁওয়ের কচুয়ার ফুরকান আলজ। উল্লেখ্য, শুক্রবার শেষ রাতে আকাশ, আদিল ও ফুরকানকে গৌহাটি এবং শাহিন শাহ নুরুলকে নোয়াগাঁও শহর থেকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার অর্থাৎ আজ 5 জনকে আদালতে হাজির করেছে পুলিশ। এবার শেষ খবরটি। এবারের বন্যায় কাটিগড়া শ্রীপুর 2য় খণ্ড টুকর গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। এবার টুকের গ্রামে বন্যা প্রতিরোধে বসছে জিও মেগা টিউব। বরাকে এসে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রাতেই করিমগঞ্জে বাঁধের কাজ পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজারিকার। শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ি এবং দক্ষিণ করিমগঞ্জের বারুই গ্রামের ঈশাগঞ্জের লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী তথা জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা শুক্রবার রাত 9টা নাগাদ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ির লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধের সংস্কারের কাজের বর্তমান পরিস্থিতি দেখতে সরেজমিনে উপস্থিত হন। মন্ত্রী বলেন, বিজেপি সরকার রাজনৈতিক মুনাফা লাভে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। তার কথায় বিজেপির নীতি হল প্রকৃতপক্ষে জনগণের সার্বিক উন্নয়ন করা, আর এমন লক্ষ্য নিয়েই চলছে বর্তমান রাজ্য সরকার। বাকি থাকা বাঁধের কাজ অনতিবিলম্বে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।